এরকম টাইপের যে হ্যান্ডেল বার থাকে, তো এরকম টাইপের জিনিস থাকে। অনেকে এই যে সিস্টেমটাকে এটাকে 2 পিন সিস্টেমও বলে, কারণ এখানে একটা জাস্ট পিন দিয়ে এখানে লাগানো থাকে, তো যার জন্য এখানে একটা 2 পিন সিস্টেম বলে। আর অনেকে এই যে জিনিসটা এটাকেই চায় যে এটাকে যেন আমি শর্ট স্টেম লাগাতে পারি। বা এরপরে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে দেখো এরকম একটা স্টেম অ্যাডাপ্টার। এই আর ফাইনালি দেখো ভাই কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর কিন্তু সাইকেলটাকে আবার মডিফাই লাগছে। আমরা তো অলরাইট ভাই, ওয়েলকাম টু জিরো বেঙ্গলি হোয়াটসঅ্যাপ নোট ইনটু নো চাপ বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখো অনেকের সাইকেলে কিরকম থাকে, এরকম টাইপের স্টেম থাকে বা এরকম টাইপের যে হ্যান্ডেল বার থাকে, তো এরকম টাইপের জিনিস থাকে। অনেকে এই যে সিস্টেমটাকে এটাকে 2 পিন সিস্টেমও বলে, কারণ এখানে একটা জাস্ট পিন দিয়ে এখানে লাগানো থাকে, তো যার জন্য এখানে একটা 2 পিন সিস্টেম বলে। আর অনেকে এই যে জিনিসটা এটাকেই চায় যে এটাকে যেন আমি শর্ট স্টেম লাগাতে পারি বা একটা ওয়াইড হ্যান্ডেল বার লাগাতে পারি। তো কিন্তু সেটা কি করে পসিবল সেটা আমরা দেখবো। তো সবার আগে যে হেডসেটটা তোমাদেরকে দেখাবো, তো সবার আগে হেডসেটটা দেখো, এটা কিন্তু থ্রেডেড হেডসেট, অর্থাৎ এই হেডসেটের সাথে এখানে যে পুরো হ্যান্ডেল বারটা যেটা দেখছো এটা কিন্তু একসাথে উঠে আসে। যার জন্য প্রবলেম কি হয়, তো তুমি এখানে একটু যদি ওয়াইড হ্যান্ডেল বার লাগাতে চাও তো এখানের মধ্যে পসিবল নয়, কিন্তু সেটাকেও করা যাবে। সেটা কিভাবে করা যাবে সেটাই কিন্তু আজকে দেখাবো। সবার আগে তোমার সাইকেলে যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলোকে খুলে নিলে ভালো হয়। তো যেমন এটার যেমন ব্রেকটা যেমন রয়েছে, এই যে ব্রেকটা, তো ব্রেকটা তো কাজে লাগবে। তো এই ব্রেকটাকে খোলার জন্য আমাদের এই গ্রিপটাকেও কিন্তু খুলে নিতে হবে। তো এইদিকে দেখো, এইদিকে কিন্তু 6 নাম্বার যে অ্যালেন কি রয়েছে এটা দিয়ে আমাদেরকে এটাকে লুজ করে নিতে হবে। এটাকে আমাদের পুরোপুরি খোলার কোনো দরকারই নেই, মানে অর্থাৎ নাটটাকে কিন্তু আমার পুরোপুরি বের করার কোনো দরকার নেই, এটাকে মোটামুটি ভাবে এটা লুজ করে নিতে হবে। তো এবার দেখো এই যে ব্রেক লিভার গুলো আছে এগুলো কিন্তু আমরা খুলে নিচ্ছি সবকটা। দু সাইডের ব্রেক লিভারই কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে। আর এবার দেখো এটা কি সুন্দর এরকম করে বেরিয়ে চলে আসলো। ইন কেস ধরো এটা বেরাচ্ছে না, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তো সেক্ষেত্রে তুমি কোনো বাইরের কোনো দোকানে নিয়ে যাও এবং তাদেরকে বলো যে এইটাকে একটুখানি লুজ করে দিতে, যাতে তুমি খুলে নিতে পারো। তো এরপরে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে দেখো এরকম একটা স্টেম অ্যাডাপ্টার। এই স্টেম অ্যাডাপ্টারটা আমাদের লাগবে। তো এটা কি হবে, এটা এরকম করে বসে যাবে, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো এই পাশে স্টেমটাকে সবার আগে অল্প অল্প করে এরকম করে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ না হলে কিন্তু হবে না। স্টেমটাকে সবার আগে কিন্তু ঢুকিয়ে নিতে হবে। তো সবার আগে তোমাকে কিন্তু স্টেমটা যেভাবেই হোক তোমার এই অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে তুমি সাইকেলের হ্যান্ডেলে লাগানোর পরে এই স্টেমটা লাগাতে যাবে, প্রচন্ড কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার এই অ্যাডাপ্টারটাকে এরকম করে জাস্ট এরকম করে ইনস্টল করে দাও, বাস হয়ে যাবে। অবশ্যই এটা একটুখানি ঢিলা রয়েছে, চলো। আর এবার এই যে নাটটা আছে এটাকে ভালো করে টাইট করে দাও। আর এবার জাস্ট হ্যান্ডেল বারটাকে ইনস্টল করে দাও এরকম নর্মালি, একদম ইজিলি। আর ফাইনালি এবার দেখো আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে এই ব্রেক গুলোকে টাইট দেয়া, বাস তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। আর ফাইনালি দেখো ভাই কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর কিন্তু সাইকেলটাকে আবার মডিফাই লাগছে। আমরা এখানে দেখো গ্রিপও লাগিয়ে দিয়েছি, কপি ওডিআই গ্রিপ এখানে এই দু সাইডে রয়েছে। আর সাইকেলটা কিন্তু দারুণ রকম কিন্তু দেখতেও লাগছে। তো ফাইনালি দেখো এখানে কিন্তু আমরা এই সাইকেলে কিন্তু থ্রেডলেস সিস্টেমের মতো যেরকম হ্যান্ডেল বার হয়, যেরকম স্টেম হয়, ঠিক সেরকম জিনিস কিন্তু আমরা এই সাইকেলে কিন্তু লাগিয়ে দিয়েছি, আর একটা অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে। আর এই অ্যাডাপ্টার কোথায় পাবে তোমরা অনলাইনে চেক করতে পারো। আর তা সত্ত্বেও যদি না পাও তাহলে ভাই আমার ওয়ার্কশপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওয়ার্কশপের নাম্বার কিন্তু ডিসক্রিপশনে রয়েছে, তো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, সেখানেও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটার একটা বড় সড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি পরবর্তীকালে যদি তুমি বড় হ্যান্ডেল বার লাগাতে চাও লাগাতে পারবে, যদি শর্ট স্টেম ইনস্টল করতে চাও ইনস্টল করতে পারবে। ইনফ্যাক্ট যে কোনো ধরনের স্টেম কিন্তু পরবর্তীতে তুমি এর মধ্যে ইজিলি ইনস্টল করে নিতে পারবে। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিতে হবে, এটা টেকে দিয়েছি। একজন বাঙালি চলে মাটির পথে পথে চোখে তার